আমি কাপড় পাল্টাচ্ছিলাম, প্রচুর গরম পড়েছে, তাই গায়ের জামাটা খুলে ফ্যানের বাতাসে শরীরটাকে একটু ঠান্ডা করছিলাম। এর মধ্যে কখন যে আমার সৎ বাবা রুমে ঢুকে দরজা লক করে আমার দিকে তাকিয়েছিল আমি খেয়ালই করিনি। আমার মা বাসায় না থাকলে উনি নানা ছুতোয় আমার রুমে ঢুকে, আজ উনি আমার রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমি পেছনে ফিরতেই উনাকে দেখে চমকে উঠলাম। আমি যখন জামাটা পরতে গেলাম উনি বলল, আহা, জামাটা পরার কি দরকার, এমনিতেই তোকে ছোট পোশাকে সুন্দর লাগছে। এইসব কি বলছেন আপনি? আমি তো আর আগের মতো ছোট নেই, এখন আমি বড় হয়েছি। আপনার এই রুমে আসার আগে দরজায় টোকা দেওয়া উচিত ছিল। এই মেয়ে কি বলে, আমার বাড়ি আমার রুম, আমি কোন রুমে গেলে টোকা দিয়ে ঢুকতে হবে কেন? দেখুন, সবকিছু আপনার হলেও মান ইজ্জতটা আমার। আর তাছাড়া আমার মা যখন আপনাকে বিয়ে করেছে তখন থেকে আমি আপনাকে বাবা হিসেবে জানি। তোকে বাবা হিসেবে দেখতে কে বলেছে রে? তোর মাকে আমি বিয়ে করেছি, তাতে কি? সময় হলে তোর মাকে আমি তালাক দিয়ে দেব, তোকে আমি বিয়ে করব। ছি, এমন কথা বলতে আপনার লজ্জা করে না? আমার তো লজ্জা শরম নেই। এদিকে আয়, তোর লজ্জাটাও একটু ভেঙে দেই। এই বলে উনি যখন আমার দিকে আসতে লাগলেন তার মধ্যে আমার মা আমার রুমের দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে লাগলেন। এই বিথি, দরজা খোল। আমি দরজা খুলে বাইরে এসে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরে বলল, কিরে বিথি, তুই দরজা বন্ধ করে কি করছিলি আর এইভাবে কাঁদছিস কেন? এমন সময় আমার সৎ বাবা আমার পাশ কেটে চলে গেল। মায়ের আর বুঝতে বাকি রইল না সৎ বাবা রুমের ভেতরে আমাকে কি করেছে। মাকে আমি অনেকবার উনার এমন আচরণের কথা বলেছিলাম। মা বলল, আর সহ্য করা যায় না, তুই চল আমার সাথে। বলেই মা আমাকে থানায় নিয়ে গেলেন। থানার ডিউটি অফিসার জিজ্ঞেস করলেন, কিসের মামলা? কোন চেষ্টাও শ্লীলতাহানি? আপনাকে না আপনার মেয়েকে? আমার মেয়েকে। বাদীর নাম বলুন। আমি বাদী। নাম ইমা বেগম। স্বামীর নাম বাবু ইসলাম। এবার বিবাদীর নাম বলুন। বাবু ইসলাম। আমি আপনার স্বামীর নাম জিজ্ঞেস করিনি। আপনার স্বামীর নাম তো আমি লিখেছি, আমার স্বামী বিবাদী। ডিউটি অফিসার এবার লেখাবাদ দিয়ে আমরা মা মেয়ের দিকে তাকালেন। তারপর বললেন, আপনার স্বামী মানে উনি কি নিজের মেয়েকে নিজে ধর্ষণ করতে চেয়েছেন? ওনার জন্ম দেয়া নয়। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলেন তো। তারপর মা তার জীবনে ঘটে যাওয়া ইতিহাস বলতে লাগলেন। আজ থেকে 17 বছর আগে আমার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি কোনো কুল কিনারা না পেয়ে নিরুপায় হয়ে ভাইয়ের সংসারে এসে উঠি। ভাইকে অবশ্য আগে থেকে বলে রেখেছিলাম আমি যে তার বাসায় আসছি। আমি দরজায় এসে কলিং বেল টিপতে আমার ভাবি দরজা খুলে আমাদের দিকে তাকালেন। তার চাহনিতে ছিল একরাশ ঘৃণা। আমাকে দেখে তার মনের ভাব হলো এমন যে সে যেন পৃথিবীর জঘন্যতম প্রাণী ফেরাউনকে দেখেছে। আমি তার চোখের ভাষা বোঝার পরেও অনুনয় করে বললাম, ভাবি, আমি বেশি দিন এই সংসারে থাকবো না। গার্মেন্টস একটা চাকরি পেলে শহরে চলে যাব। এখানে না এসে সরাসরি গার্মেন্টসে চলে যেতে, তাও তো মান সম্মান রক্ষা হতো। তালাক খাওয়া নারী সংসারের বোঝা, সমাজের আবর্জনা। দয়া করুন ভাবি, আমি বেশি দিন থাকবো না। ভাবি অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন। রুমের ভেতরে ঢোকার সাথে সাথে ভাই বললেন, কে এসেছে? তোমার গুণধর বোন এসেছে। আমি আসার কথা শোনায় আমার ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার বোনটার পোড়া কপাল, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। অভাবের সংসারে ছোট বোনটাকে বেশি পড়াতে পারিনি, তবুও ভালো দেখে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর স্বামীর আসল চেহারাটা ধরা পড়লো। প্রায় সময় নাকি মাতাল হয়ে ঘরে ফিরে আমার বোনকে নির্যাতন করত। পরের ছেলের নামে দোষ দেওয়ার আগে নিজের বোনের চরিত্রটা ভাবো। কেন, আমার বোনের চরিত্রের কি খারাপ দেখলে? তোমার বোন যে বিয়ের আগে মঞ্জুর মোর্শেদের সাথে প্রেম করত, সেটা জানার পর থেকে নাকি তোমার বোনের জামাই তোমার বোনের উপরে নির্যাতন শুরু করেছে। দেখো, মানুষের অতীতে অনেক দুর্ঘটনা থাকে, অতীতকে বর্তমানে টেনে আনাটা বোকামি ছাড়া কিছু নয়। ভাইয়ার সাথে কথাই না পেরে ভাবি বলল, আমি অত সব বুঝি না। 15 দিনের বেশি যদি তোমার এই বোন এই বাড়িতে থাকে তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। সেদিন আমি রান্নাঘরে বসে আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম। মেয়েটা আগে অনেক কিছুই খেতে পারতো, তার বাবা তাকে এনে এনে খাওয়াতো। লোকটা মাতাল এবং বদমেজাজি হলেও মেয়েকে প্রচুর স্নেহ করত। যেদিন আমাদের তালাক হয়ে যাচ্ছিল সেদিনও বলেছিল ওর মেয়েকে রেখে দেবে, কিন্তু মাতাল বাবার কাছে মেয়েকে রেখে আসতে আমার মন সাই দেয়নি। এক প্রকার জোর করে আমার মেয়েকে আমি নিয়ে এসেছিলাম। এখানে এসে মেয়েটা ঠিক মতো খেতে পারে না। আমার ভাই গোপনে কিছু এনে দিলে সেটাও আমার ভাবি দেখে ফেলে। আমার ভাইয়ের উপরে মানসিক টর্চার করে। ভাই সংসারে এসেছি আজ প্রায় 2.5 মাস। এর মধ্যে অনেক চেষ্টা করেছি একটা চাকরির জন্য, কিন্তু ছোট মেয়ে সহ আমাকে কেউ চাকরিতে রাখতে চায় না। আমি যখন বিথিকে ভাত খাওয়াচ্ছিলাম তখনই ভাবি এসে ভাতের থালাটা কেড়ে নিয়ে বলে, 3 বেলা গিলার পরেও শান্তি নেই, এমন সন্ধ্যার সময়ও মেয়েটাকে ভাত খাওয়াতে হবে? ভাবি, ওর প্রচুর খিদে পেয়েছে, ঘরে তো মুড়ি মুটকি কিছুই নেই, তাই নিরুপায় হয়ে ওকে অল্প কটা ভাত খাওয়াচ্ছি। ভাবি রেগে গিয়ে বলল, তোদের জন্য এত ভাত আমি পাবো কোথায়? চাকরি না হয় নাই পেলি, রাস্তা গিয়ে ভিক্ষা করতে পারিস না? এমন সময় আমার ভাই এসে বলল, তুমি ওদের সাথে এমন করো কেন? ছোট মেয়ে, খিদে পেয়েছে তাই দুটো ভাত খাচ্ছে,
তাই বলে তুমি ওর ভাতের প্লেট কেড়ে নেবে? ভাবি সাথে সাথে ভাইয়ের কলার চেপে ধরে বলল, তোকে আগেও বলেছিলাম তোর বোন যদি 15 দিনের বেশি এই সংসারে থাকে তাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। সেই জায়গায় আজ 3 মাস হতে চললো, এখনো তোর বোনের কোনো কুল কিনারা করতে পারলি না। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তোর বোনকে এখান থেকে বিদায় না করিস তাহলে আমি তোকে তালাক দিয়ে চলে যাব, তারপর তুই তোর বোনের সাথে সংসার করিস। বলেই ভাবি চলে গেল। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর বললাম, ভাইয়া আমার জীবনটা কেন এমন হলো আমি এখন বুঝতে পারছি। একজন স্বামী তালাক খাওয়া মেয়ের জীবন কতটা ভয়াবহ। আমি ভুল করেছি ভাইয়া, লাথি উষ্টা খেলেও স্বামী সংসার ছেড়ে আসাটা আমার উচিত হয়নি। ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলো ভাইয়া। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে, সংসারে কোনো ঝামেলা নাই, নিজের একটা বিল্ডিং আছে, টাকা পয়সারও কমতি নেই। ছেলেটার সাথে আমি অবশ্য কথা বলেছি, সে তোকে মেয়ে সহ বিয়ে করতে রাজি আছে। আমাকে আবার বিয়ে দিতে চাও ভাইয়া? এছাড়া যে উপায় নেই রে বোন। আর কয়দিন এই সংসারে মুখ বুঝে ভাবির অত্যাচার সহ্য করবি? তার চেয়ে বলি কি, ছেলেটাকে বিয়ে করলে মনে হয় তুই সুখী হবি। আমি আর ভাইয়াকে না করলাম না, আমি ছেলেটিকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। এর কয়েকদিন পর আমাদের বিয়ে হয়ে গেল। বাসর ঘরে আমি মেয়েকে কোলে নিয়ে বসে আছি। বর্ষে যে বাসর ঘরে ঢুকলেন আমার মামলার বিবাদী, মানে আমার বর্তমান স্বামী বাবু ইসলাম। বাসর ঘরে ঢুকে আমার সামনে বসে বলল, এই মেয়েকে বাসর ঘরে নিয়ে এলে কেন? জন্মের পর থেকে আমার মেয়ে একটি রাতও আমাকে ছাড়া থাকেনি। অনেক চেষ্টা করেছিলাম ভাই ভাবির কাছে রেখে আসতে, কিন্তু তার কান্না দেখে ভাই ভাবিও তার কাছে রাখতে চায়নি, তাই নিরুপায় হয়ে এখানে নিয়ে এসেছি। এই মেয়েকে বাসর ঘরে রেখে আমি তোমার সাথে বাসর করব কিভাবে? কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে যাবে, তারপর আপনার যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা বাসর করবেন। অতটা ধৈর্য আমার নেই। স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি উতলা হয়ে আছি, আমার এক্ষুনি বাসর করতে হবে। এই বলে আমার কোল থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে বাথরুমের ভেতরে আমার ছোট্ট বিথিকে ঢুকে দিয়ে বাহির থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া তখন আমার কিছুই করার ছিল না। মায়ের মুখে সব কথা শোনার পর ডিউটি অফিসার বললেন, খুবই খারাপ লোক, মামলা পরে নিচ্ছি, চলুন আগে তাকে গিয়ে ধরে নিয়ে আসি। মা বলল, যা ভালো হয় তাই করুন, তবে ওকে এমন শাস্তি দেবেন যা দেখে চরিত্রহীন লোকেরা নারীকে সম্মান দিয়ে কথা বলে। ডিউটি অফিসার তখন সেন্ট্রিকে ডাকলেন। সেন্ট্রি, এই সেন্ট্রি। একজন কনস্টেবল এসে বললেন, ইয়েস স্যার। গাড়ি বের করো এবং ফোর্স রেডি করো, একজন জঘন্য লোককে অ্যারেস্ট করতে যেতে হবে। সেন্ট্রি তখন ওকে স্যার বলে চলে গেলেন। আপনারা আমার সাথে চলুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে এই পেজে আগামীকাল ঠিক এই টাইমে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের কমেন্টগুলো আগামীকাল সকাল 10টায় এই পেজ থেকে লাইভে এসে পড়ে শোনাবো। আমাদের সাথে যুক্ত হতে আগামীকাল ঠিক 10টায় এই পেজে আসতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।